জ্যৈষ্ঠ মাসকে মধুর মাস বলা হয়। বাংলাদেশে এই মাসে সবচেয়ে বেশি ফল আমদানি হয় এবং প্রত্যেকটি ফল গাছে ফল আসে। ইতিমধ্যে আমি রয়েছি সিলেটের কদমতলী ফলের আড়তে। আপনারা দেখছেন সিলেটের যে ফল যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু অসংখ্য ফল এসেছে, কিন্তু বিক্রেতারা কিছুটা অভিযোগ করেছে, কারণ খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারছেন না। অনেকেই খুচরা বিক্রেতা যারা হঠাৎ করে বিক্রি করে থাকেন রাস্তাঘাটে ভ্যান গাড়ি চালিয়ে, তারা কিন্তু ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আর ব্যবসা বিক্রি করতে পারছেন না, যার কারণে আড়তদাররা অনেকটাই বড় সময় পার করছেন, বিক্রি করছেন উচ্চ দামে নিয়ে আসা খুচরা বিক্রি। কারণ হচ্ছে অনেক ক্রেতারাই এখন যেমন একটা লাভ তারা ১৫ টাকায় নিয়ে এসে এখন কিন্তু মাত্র ৫ টাকায় কিংবা ৮ টাকায় বিক্রি করে। কারণ অর্থের তিন দিন ৪ দিন আগের মাল নিয়ে আসেছেন, কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন না। তারা অনেকটাই হতাশ যে এবার ব্যবসাটা হয়তো আর জমজমাট হয়ে উঠবে না। হালচাল বিকেল না, রোজগার বন্ধ, মাঝে নিয়ে বেচা কিনা করতে পারেন না। ১০০ টাকা কাটল ৩০ টাকা করে বেচছি, ২ দিন ৩ দিন রাখিয়া। আর মাঝে থেকে মাঝে সরকার ১০,০০০ তো ধরিব না, ৩০,০০০ তো ধরিব না, জানি রেট লেখিয়া তো কাঁচামালের কোনো রেট আছে নি বাংলাদেশও? হ্যাঁ, কোন জায়গা থেকে আইলো? আইয়া এখানে ঢেলাউলিরেও ধরে, বেলুলিরেও ধরে, মাজমরেও ধরে। এরা খুব সরকার, মাল বেচা কিনা নাই, রোজগার বন্ধ, কোনো বেচা কিনা নাই। ডালটা নিয়ে আসি আমরা ব্যাপারীর মাধ্যমে। খুলনা তো নিয়ে আসে, খুলনা পাকেটা, এরপরে যত সাতক্ষীরা, এগুলা তো নেয় ব্যাপারী আমরা নিয়ে আসে আমাদের আড়তে ব্যাপারীরা। মানে মোটামুটি ব্যাপারে পিছন দিকে খুবই লাভ হচ্ছে, ওই বৃষ্টির কারণে কিছু লস হচ্ছে। 40 একদম একদম দাম কম হবে এই বছরে, অন্যান্য বছরের তুলনায় আপনার মাল ভালো, কিন্তু রেট কম। আশা করি তো আপনার ভালো হবে। আলহামদুলিল্লাহ। তখন ওই বন্যা এসেছিল, মানুষ রাস্তাঘাট পুরো ওখানে মাল কিনতে পারেন না, কিন্তু মাল আছে বাজারে। আমদানি থাকলে রাস্তাঘাটে ঠেলা ভ্যান এটা চালাইতে দেয় না প্রশাসনে, যেখানে চলতে ফিরতে দেন না। কত হাজার ভ্যান আছে, কত হাজার পরিবার আছে, যারা লইয়া বার হইলে ওরারে বন্ধ করিয়া ঠেলাউলার সময় নিয়া ধরিবা না ৫,০০০ ১০,০০০, এরা ভ্যান চালাইব গিলা, কারবার করবো গিলা, খাইব গিলা।